আজ আমার বর আমাকে বাপের বাড়ি থেকে আনার পথে বললো, চ একটু মাটন নিয়ে যাই, তুই তোর ওই স্পেশাল মাটনটা বানাস। আচ্ছা, দোকানে গিয়ে তোমরা তো অনেকেই সিনার মাংস, রানের মাংস, ঘাড়ের মাংস চাও, কিন্তু বলো তো দেখি কোন দিকের মাংস নিলে তোমরা বেশি লাভবান হবে। মাটনটা ভালোভাবে ধুয়ে নিয়ে একে একে নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, আদা, রসুন, টক দই, গরম মশলা আর আমার তৈরি একটা স্পেশাল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর হ্যাঁ, মাটন থেকে কিন্তু সবসময়ের জন্য চর্বি আলাদা করে সরিয়ে রাখবে, অনেক সময় চর্বি কিন্তু মাটনকে নষ্ট করে দেয়। আমার বর কিন্তু বাজার দোকানের এক্সপার্ট, ওর থেকেই শোনা পিছন রানের বৈঠাকের মাংস সব থেকে বেশি লোভনীয়। মাটনে আমি 8টা সিটি দিয়েছিলাম। চলো এবার রান্নাটা শুরু করি। কড়াইতে তেলটা গরম হতেই গোটা গরম মশলার তেজপাতাটা দিয়ে দিলাম, আর তার সাথে জলে গুলে রাখা কাশ্মীরি লঙ্কা আর চিনিটা একটু দিয়ে দিলাম তেলে, যাতে কালারটা খুব ভালো আসে। রসুনটা হালকা ব্রাউন হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু নুন দেবে যাতে ভালোভাবে মজে যায়। মশলার ভেতরে এখন আমি হলুদ, লঙ্কা, গরম মশলার আমার বানানো স্পেশাল মশলাটা দিলাম। মশলা থেকে তেল ছাড়লে আদা বাটা আর হাফ চা চামচ চিনি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর সিদ্ধ করা মাটনটা দিয়ে একটু কষিয়ে মাটনের এই স্টকটা ঢেলে দিলাম। বলো তো কাপে করে আমি কি দিলাম? আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন। এদিকে এসে দেখি আমার মাটন কিন্তু ডান। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে আরো একটু কষিয়ে নিলাম, যাতে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়। রান্না কিন্তু যত কষাবে টেস্ট কিন্তু তার তত বাড়বে। চলো মাটন করা কমপ্লিট, এবার আমি আমার বরকে খেতে দিই। বরের মুখে আমার প্রচুর টেস্ট, ভালো না হলে ডিরেক্ট বলে দেবে। শুনি কি বলে। বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না, অসাধারণ হয়েছিল খেতে। তোমরাও একবার এইভাবে মাটন করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। টাটা।